Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present continuous tense. Actually আজকে ভিডিওতে আমরা present continuous tense এর খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করব. So let's get started on today's topic. তো present continuous tense এর খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস হচ্ছে যে বর্তমান প্রবণতা বা পরিবর্তন সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আই রিপিট, বর্তমান প্রবণতা বা পরিবর্তন সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্রব্যমূল্যের দাম আজকাল বেড়েই চলছে। তো এটা হচ্ছে একটা বর্তমানকালের প্রবণতা বা পরিবর্তন, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম। তো দ্রব্যমূল্যের দাম মানে হচ্ছে কমোডিটি প্রাইসেস। তারপর লিখতে হবে অ্যামিজার থেকে আর, কারণ সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের উপরে আর বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে বেড়েই চলছে মানে হচ্ছে বেড়ে চলা, বেড়ে চলা মানে হচ্ছে ইনক্রিজ, আর ইনক্রিজের সাথে আইএনজি যুক্ত করলে হবে ইনক্রিজিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে আজকাল, আজকাল মানে হচ্ছে দিস ডেইজ। তো দ্রব্যমূল্যের দাম আজকাল বেড়েই চলছে মানে হচ্ছে কমোডিটি প্রাইসেস আর ইনক্রিজিং দিস ডেইজ। নেক্সট ওয়ান ইজ মানুষ আজকাল প্রচলিত চাকরি করছে না। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এটাও একটা বর্তমানকালের প্রবণতা বা পরিবর্তন, আর সেজন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর সেজন্য এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। তো প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে মানুষ, মানুষ মানে হচ্ছে পিপল। তারপর অ্যামিজার থেকে পিপল আর, প্লুরাল সাবজেক্টের উপরে আর বসে। তারপর লিখতে হবে নট। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো করছে না মানে হচ্ছে করা, করা মানে হচ্ছে ডু, আর ডু এর সাথে আইএনজি যুক্ত করলে হবে ডুইং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আজকাল, আজকাল মানে হচ্ছে দিস ডেইজ, আর একটা হচ্ছে প্রচলিত চাকরি। প্রচলিত চাকরি মানে হচ্ছে কনভেনশনাল জবস। তো প্রচলিত চাকরি শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে কনভেনশনাল জবস শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর আজকাল শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে দিস ডেইজ শব্দটা ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো মানুষ আজকাল প্রচলিত চাকরি করছে না মানে হচ্ছে পিপল আর নট ডুইং কনভেনশনাল জবস দিস ডেইজ। তারপর সেন্টেন্সটা হচ্ছে তোমার ইংরেজি ভালো হচ্ছে। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এটা হচ্ছে বর্তমানকালের একটা প্রবণতা বা পরিবর্তন। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তো সাবজেক্টটা হচ্ছে তোমার ইংরেজি, তোমার ইংরেজি মানে হচ্ছে ইয়োর ইংলিশ। তারপর অ্যামিজার থেকে লিখতে হবে ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্ট। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে হচ্ছে মানে হচ্ছে গেট, আর গেটের সাথে আইএনজি যুক্ত করলে হবে গেটিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে ভালো, ভালো মানে হচ্ছে বেটার। তো তোমার ইংরেজি ভালো হচ্ছে মানে হচ্ছে ইউর ইংলিশ ইজ গেটিং বেটার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ শিক্ষা আজকাল ব্যয়বহুল হয়ে উঠছে। তো শিক্ষা আজকাল ব্যয়বহুল হয়ে উঠছে মানে হচ্ছে শিক্ষা আজকাল ব্যয়বহুল হয়ে উঠতেছে, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেই জন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসে, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাছাড়াও এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এটা হচ্ছে একটা বর্তমানকালের প্রবণতা বা পরিবর্তন। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে শিক্ষা, শিক্ষা মানে হচ্ছে এডুকেশন। তারপর অ্যামিজার থেকে লিখতে হবে ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। উঠছে, উঠছে মানে হচ্ছে উঠা মানে হচ্ছে গেট, আর গেটের সাথে আইএনজি যুক্ত করলে হবে গেটিং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আজকাল, আজকাল মানে হচ্ছে দিস ডেইজ, আর আরেকটা হচ্ছে ব্যয়বহুল, ব্যয়বহুল মানে হচ্ছে এক্সপেন্সিভ। তো ব্যয়বহুল শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে এক্সপেন্সিভ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর আজকাল শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে দিস ডেইজ শব্দটা ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো শিক্ষা আজকাল ব্যয়বহুল হয়ে উঠছে মানে হচ্ছে এডুকেশন ইজ গেটিং এক্সপেন্সিভ দিস ডেইজ. So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.